তাআলা অধিক পরিমাণ মুসলমানদেরকে এই শবে বরাত রাত্রিতে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এই জন্য বরাতের 1 নাম্বার অর্থ হলো মুক্তির রাত। এই রাত্রে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে গুনাহ মাফ করাইতে পারি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم فيغفر الأكثر من عدد شعر غنم كلبين। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, শবে বরাতের রাত্রিতে কালব গোত্রের সেই মেষপালের পশমের সংখ্যা অধিক পরিমাণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই শবে বরাত রাত্রিতে সেই কালব গোত্রের যে মেষপাল আছে, এর যতগুলো পশম আছে, এর অধিক পরিমাণ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শবে বরাতের দ্বিতীয় অর্থ ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাত রাত্রিতে যাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এরাই হলো ভাগ্যবান। আর যাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরা হলো দুর্ভাগ্যমন্দ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যবর্তী 15 তারিখে দিবাগত রাত্রিতে, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ঘোষণা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, 2 শ্রেণীর মানুষ যে ব্যতীত, ফাজামিউ লি খালকিহি ইল্লা মুশরিকিন। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার করেছে, শিরক করেছে, আমার আপনার প্রভু আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় প্রকার মানুষ হলো ইল্লা মুশাহিন, যারা একে অপরের সাথে বিদ্বেষে ভাবাপন্ন, যারা আচরণ করবে, ভাববে, আল্লাহ তাআলা বিদ্বেষে ভাবাপন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু 2 শ্রেণীর মানুষ যারা শিরক করবে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা একে অপরের সাথে বিদ্বেষ ভাবাপন্ন যারা আচরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে আমার আপনার যদি অতীতের সমস্ত গুনাহগুলো যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে চাই, ক্ষমা চাই, তাহলে এই 2 কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার সাথে শরীক কি আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি। আল্লাহ তাআলার সাথে যদি অংশীদারমূলক কোনো কাজ করি, এটাকে শিরক বলে। আমার সন্তান নাই, আমি সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। আমার রিজিকের সমস্যা, রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। আমি যদি ওই বাবার কাছে গিয়ে মাজারে গিয়ে সেজদা করি আর বাবাকে বলি সন্তান দাও, বাবাকে বলি রিজিক দাও, বাবাকে যদি বলি আমার অমুক সমস্যা সমাধান করে দাও, এর অর্থ দাঁড়ায় আমার আপনার প্রভু আল্লাহ তাআলা আমার আপনার সমস্যাকে সমাধান করার জন্য যথেষ্ট নয়। এর অর্থ তো এটাই দাঁড়ায়। আমি যখন বাবার কাছে চাইব, তখন বুঝতে হবে আমি আল্লাহ তাআলার সাথে আরেকজনকে শরীক করতেছি। না না না, এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।
শিরক থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে হলে, আমি পরকালে পার পাইতে হলে মানুষকে অন্য কোনো জিনিসকে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা থাকে, এটা বিরত থাকতে হবে। বরাতের ৩ নাম্বার অর্থ সম্পর্ক সেদ। আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরা বিশিষ্ট যেই কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, এই ১১৪টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুত তাওবা। আর এই সূরা তাওবার প্রথম শব্দটি হলো বারাত শব্দ। এর অর্থ হলো সম্পর্ক ছেদ। আমরা কাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করব? সম্পর্ক ছেদ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ দ্বারাও বোঝা যায় যে সম্পর্ক হলো মুসলমানদের সম্পর্ক অমুসলিমদের সাথে 4 প্রকার। 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক। না না না, মুসলমানদের যা অমুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। কোনো মুসলমান সন্তান অমুসলিম নারীকে বিবাহ করতে পারবে না, অমুসলিম না পুরুষের সাথে বিবাহ বসতে পারবে না। অমুসলিম কোনো পুরুষ মুসলমান নারীকে বিবাহ করতে পারবে না, অমুসলিম নারী কোনো মুসলমান পুরুষকে বিবাহ করতে পারবে না। তাহলে মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক এটা ছেদ করতে হবে, বিচ্ছেদ করে দিতে হবে। 2 নাম্বার সম্পর্ক হলো আপনার বন্ধুত্বর সম্পর্ক। না না না, কোনো অমুসলিম মুসলমানদের কোনোদিন বন্ধু হইতে পারে না। অমুসলিম কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। এই জন্য মুসলমানরাও অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতে পারবে না, শরীয়তের হুকুম এটা। 3 নাম্বার, মুসলমানদের সাথে অমুসলিমদের সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক থাকতে পারবে না। 1 নাম্বার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক, এটাও বাতিল। 2 নাম্বার সম্পর্ক বন্ধুত্বর সম্পর্ক, এটাও করা যাবে না। 3 নাম্বার সম্পর্ক হলো ধর্মীয় সম্পর্ক, এটাও করা যাবে না। 4 নাম্বার সম্পর্ক হলো প্রতিবেশীর সম্পর্ক। আল্লাহ রসুল বলেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, কাফের হও তো এরপরও প্রতিবেশীর হক ওই অমুসলিমের সাথে আদায় করতে হবে। এটা থেকে শরীয়তে কি দেয় নাই? বিরত থাকার জন্য বলে নাই। 4 প্রকার সম্পর্ক থেকে 3 প্রকার সম্পর্ক থেকে শরীয়তে নিষেধ করেছেন, আর 1 প্রকার সম্পর্ক অমুসলিমদের সাথে এটা বজায় রাখার জন্য আদেশ করেছেন, সেটা হলো প্রতিবেশীর সম্পর্ক। আমার একজন প্রতিবেশী যদি অমুসলিম হয়, এরপরে তার সাথে কি করতে হবে? প্রতিবেশীর যে হকগুলো আছে এগুলা আদায় করতে হবে। তাহলে 4th নম্বর যে সম্পর্ক, এটা আমরা কি রাখবো? বজায় রাখবো, সম্পর্ক ঠিক রাখবো। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা পুরা বছরের ভিতরে 2টি আনন্দময় দিনকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য 2টি রাত্র যে আনন্দের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে দিলেন। মুসলমানদের জন্য হলো দিনে, এর কারণ হলো মুসলমানরা দিনে ঘুমায় না, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য 2টি দিনকে আনন্দময় করে দিলেন, উৎসাহিত করার জন্য দিলেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। আর ফেরেশতাদের জন্য 2টি রাত, একটি হলো শবে বরাত, আর একটি হলো শবে কদর। এর কারণ হলো ফেরেশতারা রাত্রিকালে ঘুমায় না, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য 2টি রাত তাদের জন্য আনন্দের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এখন আমাদের সামনে শবে বরাত যে একেবারে সন্নিকট, আগামী শুক্রবার। আমরা এই রাত্রিতে কি ইবাদত করব এবং দিনের বেলা কি ইবাদত করব? আল্লাহ রাসূল বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, শাবানের যখন মধ্যবর্তী দিন যখন তোমাদের কাছে আসে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা
তোমরা রাত্রিবেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। রাত্রিবেলা ইবাদত করো, দিনের বেলা তোমরা রোজা রাখো। আমরা রাত্রিবেলা যখন ইবাদত করব, ঘরে করেন মসজিদে করেন, যে জায়গায় করেন না কোন, আমরা আল্লাহ তাআলার কাছে ডাকবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ রাসূল বলেন وقال عليه الصلاة والسلام إن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, আকাশের নিকটবর্তী যেই আসমান, এই আসমান আল্লাহ তাআলা এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকেন। এমন কোন ব্যক্তি আসুনি আলা মুস্তাগফিরিন ফাগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, এমন কোন ব্যক্তি আসুনি ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। কিন্তু আমরা এই বিশেষ রাত্রিগুলো আমরা সারা রাত্র ঘুমা থাকি, অন্য রাত্রের মতো না। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আমরা ওই সময় ঘুমাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য ডাকে, কিন্তু আমরা ক্ষমা যাওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ তাআলা বলেন আলা মুস্তারজিকিন ফাগফিরা লাহু, এমন কোন ব্যক্তি আসেনি যার কোনো রিজিকের সমস্যা আছে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। আলা মুবতালাং ফাউআফিয়াকুম, এমন কোন ব্যক্তি আসেনি যে অসুস্থ, আমার কাছে তুমি সেবা চাও, আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করে দিব। হাত্তা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজরি, এভাবে আল্লাহ তাআলা সুবহে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে। এমন কে আসো, কি সমস্যায় তুমি আছো, আমার কাছে সমস্যার জন্য দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। কিন্তু ওই সময় আমরা ঘুমায় থাকি। আল্লাহ তাআলা ডাকেন আমাদের দেওয়ার জন্য, কিন্তু আমরা ঘুমায় থাকি। قال رسول الله صلى الله عليه وسلم التائب زمن كمن لا ذنب لهم। আল্লাহ রাসূল বলেন যারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, তওবাকারী ব্যক্তিরা যেন এমন, তাদের যেন কোনো গুনাহ আর বাকি রইল না। আল্লাহ তাআলার কাছে যারা তওবা করবে খালেস নিয়তে, আল্লাহ তাআলা যাদের তওবাকে কবুল করবেন, তওবা করনেওয়ালা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের মতো ওই নিষ্পাপ শিশু বাচ্চার মতো যেন তার কোনো গুনাহ রইল না। আমরা চিন্তা করি আমার জীবনের 40টি বছর চলে গেল, 50-60 বছর চলে গেল, আমার অতীতের সমস্ত জীবনটা তো আমি শুধু গুনার ভিতরে কাটিয়ে দিয়েছি। এখন আমি নিরাশ হয়ে যাই, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদুন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, গুনার দিকে তাকাইয়া নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তীকালীন একজন ব্যক্তি যিনি 99 জন মানুষকে হত্যা করেছিল, 99 জন মানুষকে হত্যা করার পর একজন পাদ্রী লোকের কাছে গেছে। পাদ্রী লোককে জিজ্ঞাসা করে আমি তো এত জঘন্য অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমার কোনো ক্ষমার দরজা, ক্ষমার কোনো ব্যবস্থা আছে নাকি? ওই পাদ্রী লোকটি বলে না না না, তোমার কোনো ক্ষমার রাস্তা বাকি নাই, তুমি এত জঘন্য পরিমাণ অপরাধ করেছো, একটা দুইটা তিনটা নয়, 99 জন মানুষকে তুমি হত্যা করেছো, তোমার কোনো ক্ষমার রাস্তা বাকি নাই। ওই লোকটা যে বলে যে আমি যেহেতু 99 জন মানুষকে খুন করেছি আর একটা মিলকে 100 মিল করি, ওই ব্যক্তিকে ওই জায়গায় শেষ করে দেয়। এরপর আর একটু সামনে যায়, সামনে যাওয়ার পরে আর একজন লোকের সাথে সাক্ষাৎ হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ভাই আমি তো 100 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা আমার জন্য কোনো ক্ষমার রাস্তা আছে কিনা?
ওই ধার্মিক লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি এত একটা শুভ এবং তোমার কৃত কর্মের অপরাধের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তখন ওই ব্যক্তির কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। ওই ব্যক্তি শিক্ষা দিলেন, অমক জায়গায় অমক এলাকায় ধার্মিক ব্যক্তি, দিনদার ব্যক্তি, নেককার ব্যক্তিরা বেশি, তাদের সহবত থেকে তুমি তোমার যে আমল করো, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার ইবাদত করো। তখন ওই ব্যক্তি ওই জায়গা থেকে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তার সামনের গতিটা বন্ধ হয়ে যায়, এমনকি তার ওই জায়গায় মৃত্যুবরণ হয়ে যায়। আকাশ থেকে দুই দল ফেরেশতা আসছে, এক দল হলো রহমতের ফেরেশতা, আর একটি দল হলো গজবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলে, সে তো আল্লাহ তাআলার কাছে তওবা করেছে এবং তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য সে রওনা দিয়েছে, এই জন্য আমরা তার রূহটাকে নিয়ে, রহমতের ফেরেশতারা বলে, আমরা জান্নাতে চলে যাব। গজবের ফেরেশতা বলে, না, যেহেতু সে তওবা করেছে কিন্তু তার গন্তব্য সে হাসিল করতে পারে নাই, এই জন্য আমরা তার রূহটাকে নিয়ে আমরা চলে যাব। যখন উভয় দলের ফেরেশতারা যখন তর্ক বিতর্ক যখন তারা লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন রহমতের ফেরেশতাদেরকে এবং গজবের ফেরেশতাদেরকে, তোমরা তোমাদের তর্ককে বন্ধ করো এবং তোমরা জমিনকে পরিমাপ করো। দেখো এই বান্দার সামনের রাস্তাটা বেশি না পিছনের রাস্তাটা বেশি? যদি এই বান্দার সামনের রাস্তাটা বেশি হয়, পিছনের রাস্তা যদি কম হয়, তাহলে তার রূহটা দায়িত্ব থাকবে গজবের ফেরেশতার হাতে। আর যদি তার সামনের রাস্তা কম হয়, পিছনের রাস্তা বেশি হয়, তাহলে তার রূহটাকে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা। আল্লাহ তাআলা এই ওহী নাজিল করার সাথে সাথে জমিনকে আদেশ করলেন, এ জমিন, আমার এই বান্দার জন্য আমার কাছে ক্ষমা করেছে এবং যে সে ভালো হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, এ জমিন, তুমি তার সামনের রাস্তাটা তুমি সংকুচিত হয়ে যাও, তার জন্য কম হয়ে যাও, আর পিছনের রাস্তাটা তার জন্য দূরবর্তী হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশে জমিন, সামনেকার জমিন যে পরিমাণ রাস্তা ছিল এটা কম হয়ে গেল, আর পিছনের যেই রাস্তা সে অতিক্রম করে আসছিল এটা দীর্ঘায়িত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইবু জাম্মান কামাল্লা জাম্বা লাহু, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তওবা কবুল করবেন, তোমাদের অপরাধগুলো ক্ষমা করবেন। এই জন্য আমাদের সামনে একটি রাত্রি আছে শবে বরাত, এই রাত্রিতে আমি জাগরণ করে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, তওবা চাবো, আমার জীবনের অতীতের সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো এবং এই আশা রাখবো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আমরা কোথাও যেন ওই রাত্রিতে বাচ্চাদেরকে কোনো বাহ্যিক কিনা দিব না, বিভিন্ন কিছু কিনা দেব না। দেখবেন এই রাত্রিতে বাচ্চারা